আসসালামু আলাইকুম। আজকে আমি গুড় আর নারকেল দিয়ে খুবই মজার একটা পিঠা বানিয়ে দেখাবো। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপরে। কড়াইটা গরম হয়ে আসছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুড়, খেজুরের গুড়। দেখেন, গুড়টা আমি সম্পূর্ণ দিব না, কিছুটা আমি রেখে দিলাম। গুড়টা আমি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিব মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পানি। পানিটা একটু জাল করে নিব। এই তো পানিটা ফুটে উঠছে। এখানে আমি পানিটা খুব ভালো করে জাল করে নিয়েছি গুড় দিয়ে। এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি মাপ করে বাটি দিয়ে 1 বাটি আটা। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এই চামচ দিয়ে মাপ করে 2 চামচ চালের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ নারকেল আছে, নারকেলটা। এই তো দেখেন এরকম শক্ত শক্ত হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে খুব ভালো করে আমি এটা মেখে একটা ডো বানিয়ে নেব। এই তো আমি আলাদা একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এটা আমি খুব ভালো করে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এটা এখন আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এই তো আমি সুন্দরভাবে আটাটা হাত দিয়ে মাখিয়ে দেখেন অনেক সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা পিঠে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। প্রত্যেকটা পিঠে আমি এরকম করে ফুল করে সুন্দর করে শেপ দিয়ে বানিয়ে নিব। দেখেন প্রত্যেকটা পিঠা আমি এভাবে গোল গোল শেপ দিয়ে বানিয়ে নিব। এই তো প্রত্যেকটা পিঠা আমি দেখেন এভাবে বানিয়ে নিয়েছি পাতলা পাতলা করে। এরকম পাতলা শেপ দিয়ে দেখেন পিঠাগুলো এরকম করে পাতলা করে বানিয়ে নিয়েছি। এগুলোতে আমি নারকেলটা দিয়ে দিয়েছি। এই তো এরকম করে বানিয়ে নিয়েছি প্রত্যেকটা পিঠা। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল। এই তো তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দেব একটা একটা করে পিঠাগুলো আমি এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর জালটা আমি একটু কমিয়ে নিয়েছি। দেখেন প্রত্যেকটা পিঠা আমার কতটা সুন্দর হয়েছে। এটা আমি এখন জালটা একটু কমিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। এই তো পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠতেছে। দেখেন ফুলে ডাবল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পিঠাটা আসলে অনেক মজার, খেতে, বানানো অনেক সহজ একটা পিঠা। পিঠাটা আমি নামিয়ে নিচ্ছি একটা একটা করে। এই তো পিঠাগুলো ভেজে নিয়েছি। দেখেন পিঠাগুলো হয়ে গেছে। পিঠাটা বানানো আসলে অনেক সহজ, খুবই অল্প সময়ে পিঠাগুলো হয়ে যায়। আজকে যে পিঠাটা বানিয়েছি নারকেল দিয়ে, পিঠাটা খেতে অনেক মজা। এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম। দেখেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে।